আশ্চর্যজনক। পরীক্ষক নয়, এসএসসির খাতা দেখছেন শিক্ষার্থীরা। তাই তো এত এত ফেল হবে না কেন? তাই তো স্বাভাবিক, ফেল হবেই। খুবই দুঃখ লাগে, আফসোস লাগে। এত কষ্ট করে ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, তারা তাদের পরিশ্রম করে পরীক্ষায় অংশগ্রহণ করে তারা পরীক্ষা দেয়, কিন্তু সেই খাতা যদি শিক্ষার্থীরা খাতা দেখে, টিচারদের মতন কি মূল্যায়ন তারা করবে? এখানে পরিষ্কার একটা দৈনিক শিক্ষা ডট কম একটা প্রতিবেদন, একটা নিউজ এইমাত্র পাবলিশড হয়েছে। পরীক্ষক নয়, এসএসসির খাতা দেখছেন শিক্ষার্থীরা। এই যদি পরিস্থিতি হয়, ছবি দেখতেই বোঝা যাচ্ছে এটা হয়তো কোনো মাদ্রাসার খাতা। এই হচ্ছে অবস্থা। চলমান এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ঘিরে এক চরম দায়িত্বহীনতার চিত্র উঠেছে শিক্ষা বোর্ডগুলো কঠোর হুঁশিয়ারি আর নানা সচেতনমূলক বার্তার পর এসএসসির উত্তর পর মূল্যায়ন থামছে না। নিয়মতি নিয়মানুযায়ী নির্ধারিত পরীক্ষার্থীর প্রতিটি খাতা পূর্ণাঙ্গভাবে দেখার কথা থাকলেও অনেকের ক্ষেত্রে ঘটেছে উল্টাটা। অভিযোগ করেছে কিছু দায়িত্ব জ্ঞানহীন পরীক্ষক নিজে খাতা না দেখে তার শিক্ষার্থীদের দিয়ে মূল্যায়ন করিয়ে নিচ্ছেন। এমন নম্বর গণনা ও বৃত্ত ভরাটির মতো অষ্টগত কাজেও ব্যবহার করা হচ্ছে শিক্ষার্থী ও কিশোরীদের। সম্প্রতি কিছু কিশোর তরুণী এসএসসি খাতা দেখার দৃশ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুক ও টিকটক ছড়িয়ে পড়ে ভিডিও ছবিতে দেখা যায় পরীক্ষকের বদলে তারা ছাত্র বা পরিচয় তরুণরা উত্তরপত্র নিয়ে গোল হয়ে বসে আছে। কেউ খাতা পড়ছে, কেউ নম্বর দিচ্ছে, আবার কেউ অতিরিক্ত গুরুত্বপূর্ণ এমআরসিডের ওএমআরসিডের বৃত্ত ভরাটের কাজ করছে। খাতা দেখার এসব ছবি ভিডিও অনেক নিজেদের প্রোফাইলে ভিন্ন ক্যাপশন দিয়ে স্পষ্ট করছেন, যেমন সবার সাথে বসে এসএসসি পরীক্ষার খাতা দেখলাম। 2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের খাতা কে কে আছো কমেন্টে জানাও। কই আমরা, আমার ভাই বোনেরা, এখানে কার ভবিষ্যৎ আছে কমেন্ট জানাও। এই যদি হয় পরিস্থিতি, তাহলে শিক্ষা ব্যবস্থা আজ কোথায়? শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা আজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এখনো সময় আছে। পর্যবেক্ষণ পদে যারা আছে, পরীক্ষার নিয়ন্ত্রণ, তাদেরকে কঠিন হুঁশিয়ারি দেওয়া উচিত, যেন শিক্ষার্থীদের খাতা যথাযথ মূল্যায়ন করা হয়। কারণ এসএসসি রেজাল্ট যদি খারাপ হয়, এই এসএসসি রেজাল্টের জন্য অনেক ছাত্রছাত্রী সুসাইড করবে, আত্মহত্যা করতে বাধ্য হবে। তাই এই খাতাগুলো যথেষ্ট মূল্যায়ন করা উচিত। এইভাবে কেউ খাতা কখনো মূল্যায়ন করতো না। এই ছবি দেখে বোঝা যাচ্ছে যে খাতা দেখাচ্ছে, তোকে এটা হয়তো সম্ভবত মাদ্রাসার খাতাগুলো এইভাবে দেখছে। এই যদি হয় অবস্থা, সারা দিন রাত পরিশ্রম করে, তার ফল কি এই হবে? ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, আমরা একটা নোটিশ তুলে ধরবো।